আমার পেজটিতে পরকীয়া সম্পর্কে একাধিক ভিডিও আছে। আমি এর আগেও এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি এবং সবার উদ্দেশ্যে শেয়ার করেছি। জানি না কতটুকু কে দেখেছে কিংবা কত জায়গাতে সেটা পৌঁছেছে। আজ আবারও এমনই একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী একটা হোক, দুইটা হোক, পাঁচটা হোক, স্বামী পরকীয়া করে, তাহলে সেই স্বামীর স্ত্রীও কি পরকীয়া করবে? এমন প্রশ্ন যদি কেউ করে, তার উত্তরে আমি বা আপনি কি বলতে পারি? আমার যে মতামত সেটাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। সবার আগে যেটা বলবো, পরকীয়া কেন করতে হবে? পরকীয়া এমনই একটা মহাপাপ, যে পাপের সাজা আপনি একালেও পাবেন, আখিরাতেও পাবেন। একালে তো আপনি জীবনে মানসিক শান্তি পাবেনই না, জ্বলতে পুড়তে আপনার জীবনটা এই দুনিয়াতেই শেষ হবে। আপনি কোথাও কখনো মানসিক শান্তি পাবেন না যদি পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে পড়েন, এবং সেটা যদি প্রচার হয়ে যায়। পরকীয়া তো মানুষ লুকিয়ে করে, এটা যদি আপনি লুকিয়ে রাখতে না পারেন, সেটা যদি প্রকাশ্যে আসে, তাহলে আপনার মানসিক শান্তি হারাম হয়ে যাবে। আপনার পরিবার জানলে, আত্মীয় স্বজন জানলে, প্রতিবেশী জানলে, বন্ধুবান্ধব জানলে আপনার শান্তি হারাম হয়ে যাবে মোটামুটি। আর এটা তো মহাপাপ। এই পাপের শাস্তি এভাবে আপনি একালেও পাবেন, মানে দুনিয়াতেও পাবেন, পরকীয়ার শাস্তি আখিরাতেও পাবেন। আখিরাতের শাস্তি হবে ভয়ানক, ভয়ঙ্কর। অনেকে আছেন আমার পেজে এসে কমেন্ট করেন, আপা পরকীয়ার সম্পর্ক তো ভীষণ মজার একটা বিষয়। তাদের উদ্দেশ্যে আমি অনেকবার বলেছি, আজও এখানেই বলবো এই ভিডিওর মাধ্যমে, পরকীয়া ততক্ষণ মজা যতক্ষণ আপনি এটাকে লুকিয়ে রাখতে পারেন। কিন্তু যারা আজও সম্পর্কে জড়িয়ে আছেন, পরকীয়া সম্পর্কে, এবং লুকিয়েই এই সম্পর্কটা চালিয়ে যাচ্ছেন, তারা হয়তো অনেকেই জানেন না, পরকীয়া সম্পর্ক খুব বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হয় না। প্রকাশ্যে আসেই, এটা সৃষ্টিকর্তার ইচ্ছাতেই প্রকাশ্যে আসে এই দুনিয়াতে, সেটা প্রকাশ পাবেই, আপনি লুকিয়ে রাখতে পারবেন না। এটার কারণ একমাত্র আপনার স্ত্রী এবং আপনার শিশু সন্তান। তাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা এই দুনিয়াতেই আপনার সম্পর্কের কথা প্রকাশ্যে আনে। পরকীয়া সম্পর্কে যারা জড়ায়, তারা অনেক কিছুই জানে। তারা জানে যে তাকে ঘরে তোলা সম্ভব না, তাকে বিয়ে করা সম্ভব না, কিন্তু তার সাথে সময় কাটানো, তার সাথে এনজয় করা সম্ভব, সাময়িক আনন্দ ফুর্তি করা সম্ভব। পরকীয়া সম্পর্কের এই যে সাময়িক আনন্দ ফুর্তি, এটা খুবই সাময়িক, 2 বছর 5 বছর ঊর্ধ্বে। এভাবেই এই যে সাময়িক আনন্দটা মানুষ করার জন্যেই পরকীয়ায় লিপ্ত হয়, লোভ লালসা থেকে। পর নারীর পরপুরুষের প্রতি এই যে লালসা, লোভ, এটা কিন্তু আজ না, অনেক আগেও ছিল। তখন একটু কম দেখা যেত। এখন মানুষের হাতে অনেক বেশি টাকা, অর্থাৎ অর্থ চলে আসার কারণে সম্পর্কের বিষয় এবং সম্পর্কের আলোচনাও আমরা এখন হর হামেশায় শুনছি। অনেকটা বলা যায়, ঘরে ঘরেই এই সমস্যায় জড়িয়ে পড়েছে অনেক পরিবার। দুনিয়া মানে সমস্যা, দুনিয়ার ঘরে বাইরে সমস্যা থাকবেই। সেই সমস্যার সমাধান আপনি না করে যদি মানসিক শান্তির জন্য আপনি পরকীয়ায় লিপ্ত হন, নারী হলে পুরুষের সাথে, পুরুষ হলে নারীর সাথে, আপনার মানসিক শান্তি কি সেভাবে লাঘব আদৌ হয়? আসলে আমাদের কর্মজীবনের সমস্যা থাকলে সেটা কর্মজীবনের সমস্যার কারণ অনুসন্ধান করে তার সমাধান করা উচিত। পরিবারের সাথে আলোচনা করা উচিত, পরিবারের সাথে সম্পূর্ণভাবে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা উচিত। তাহলে আপনার পাশে থাকার সুযোগ পাবে আপনার পরিবার, এতে আপনার মানসিক শান্তি মিলবে, অবশ্যই মিলবে। কিন্তু আপনি যদি পরকীয়ায় লিপ্ত হন, তাহলে আপনার মানসিক শান্তি কখনোই মিলবে না। মানসিক শান্তির জন্য যখন আপনি পরকীয়ায় লিপ্ত হবেন, তখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু দিন যত যাবে আপনি ততই বুঝতে পারবেন আপনার জীবনে আরও একটা সমস্যায় আপনি জড়িয়ে পড়েছেন। এক কর্মজীবনের সমস্যা, পরিবার এবং পরকীয়া সম্পর্ক, সব মিলিয়ে আপনি মানসিক চাপে, হার্টের সমস্যায় ভুগবেন। এটা আমাদের হাদিসেও বলা হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করেও কিন্তু বলছেন। প্রত্যেকের পরিবারেই ঝামেলা আছেই, থাকবেই। ঝামেলা ছাড়া সংসার হয় না। যারা বলে ঝামেলা নাই, তারা সত্য বলে না। আপনি কর্মজীবন থেকে যখন ঘরে ফেরেন, তখন একদিন এসে দেখবেন সংসারে ভীষণ ভালো, কোনো অশান্তি নাই, বাচ্চা কাচ্চা, স্ত্রী সবাই চুপচাপ আছে। আবার একদিন হঠাৎ করে এসে দেখবেন বাসায় খুবই অশান্তি। এটা থাকবে, এটা হবেই। একদিকে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, স্ত্রীর সাথে একটা কথা বললেন, স্ত্রী রেগে গেল, অথবা
আপনি বাসায় ফিরলেন, স্ত্রী আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করলো, আপনি রেগে গেলেন। আমার অভিজ্ঞতার কথা বলি, প্রত্যেকটা সংসারে এটা হয়, সবার সংসারে হয়। কোনো সংসারে কিন্তু এই ঝামেলা ছাড়া সংসার হয় না। বাচ্চা কাচ্চা আছে না, সংসারে এমন ঝামেলা হবে, থাকবে, এভাবেই সংসার। কিন্তু সংসারের এই ঝামেলাগুলোকে যদি আমরা অশান্তি মনে করি, এটা আমাদের অসুস্থতা। এই অসুস্থতা অর্থাৎ মানসিক সমস্যার জন্য আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। অবশ্যই পরকীয়া সম্পর্কে জড়ানো উচিত না। পরকীয়া সম্পর্ক আপনাকে কাটা ঘায়ে নুনের ছিটার মতোই কষ্ট দিবে, একটা সময়ে শান্তি দিবে না। পরকীয়া এক ধরনের অসুস্থতা, এটা এক ধরনের ব্যাধি, এটা এক ধরনের রোগ, মানসিক রোগ। এই রোগে যে পুরুষ আক্রান্ত, যে নারী আক্রান্ত, সেই কেবল পরকীয়ায় শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে, পরকীয়ায় আসক্ত হতে পছন্দ করে, এভাবেই এনজয় করে শান্তি খোঁজে। যদিও সিদ্ধান্তটা অনেকটাই ভুল, 100তে 100% ভুল থাকে, তারা পরবর্তীতে বুঝতে পারে। কিন্তু আপনি আপনার স্বামী পরকীয়া করে বিধায় আপনিও করবেন, এটাও আপনার জন্য ভুল সিদ্ধান্ত হবে। কারণ আপনি তো মানসিক অভাবে অসুস্থ না। আপনি যেহেতু এই রোগে আক্রান্ত একজন মানুষ না, তাই আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি কখনো একজন ভালো মানুষ হলে এবং সুস্থ একজন মন মানসিকতার মানুষ হয়ে আপনি পরকীয়া সম্পর্কে জড়াতেই পারবেন না। আপনি চাইলেও পারবেন না। আপনি ওই রোগে আক্রান্ত না, তাই আপনার পক্ষে সম্ভব না। মুখে বলছেন, আমাকে প্রশ্ন করছেন, আমিও এই সম্পর্কে যাব কি না মানসিক শান্তির জন্যে, এটা শুধুমাত্র মুখেই বলছেন। কিন্তু আপনি ভালো মানুষ এবং আপনার মন মানসিকতা ভালো, আপনি এই রোগের আক্রান্ত একজন মানুষ না বিধায় আপনার পক্ষে এই সম্পর্কে জড়ানো কখনোই সম্ভব না। তারপরেও বলবো, আপনার স্বামী এখন হয়তোবা মানসিক শান্তির মধ্যে আছে, পরবর্তীতে সে কিন্তু বুঝতে পারবে কতটা অশান্তির মধ্যে সে আছে, কতটা চাপের মধ্যে সে আছে। ঠিক একইভাবে যদি আপনি পরকীয়ায় লিপ্ত হন, ধরে দিলাম আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন, চাইছেন এবং হচ্ছেন, তখন আপনিও বুঝবেন পরকীয়ার সম্পর্ক কতটা ক্ষতিকর একটা ব্যক্তির জন্যে, একটা পরিবারের জন্যে, সমাজের জন্যে, সন্তানের জন্যে। পরকীয়ার সম্পর্ক কতটা বাজে একটা সম্পর্ক, কতটা জঘন্য একটা সম্পর্ক, সেটা আপনিও বুঝতে পারবেন একটা সময় আসলে। তাই এ পথে না যাওয়াই ভালো। ভাই বোনেরা, সংসারে আছে মূল শান্তি, সত্যিকারের শান্তি, প্রকৃত শান্তি, প্রকৃত সুখ। সন্তান, স্বামী, স্ত্রীর মধ্যে আছে প্রকৃত সুখ লুকিয়ে। তাই বাহিরে কখনো সুখ খোঁজার চেষ্টা করবেন না। মানসিক শান্তি আছে আপনারই ঘরে, আপনারই পরিবারের কাছে। ঘরকে বাদ দিয়ে যখন আপনি বাইরে সুখ খুঁজবেন, তখনই আপনার অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, মানসিক রোগী হয়ে যাবেন আপনি। একটা সময় এসে আপনার হার্টের ক্ষতি হবে, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে, আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে এই পরকীয়া সম্পর্ক। তাই ঘরে ফিরে আসুন। প্রকৃত শান্তি যদি আপনি সত্যিই চান, তবে সেটা আপনার ঘরেই আছে। দেখুন ভাই বোনেরা, হয়তোবা সাময়িক মানসিক অশান্তিতে আছেন, তার মানে এই না পরকীয়ায় জড়িয়ে আপনি স্থায়ীভাবে মানসিক শান্তি পাবেন, কখনোই তা পাবেন না। তবে কেন আপনি কষ্ট পাওয়ার জন্যে, অনেক বেশি কষ্টে থাকার জন্যে, অনেক রোগে শোকে আক্রান্ত হয়ে মানসিক অশান্তির মধ্যে থাকতে যাবেন? একটা পর নারীর সাথে সম্পর্ক করবেন তো মানসিক শান্তির জন্যে, কিন্তু এত সমস্যা আপনি কেন ভোগ করবেন একটা মেয়ের জন্য কিংবা একটা পুরুষের জন্য? সবশেষে বোনদের উদ্দেশ্যে বলবো, স্বামী পরকীয়া করে, তাই প্রতিশোধ হিসাবে আপনিও পরকীয়া করবেন কি না এর একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সত্যি সেই মেয়েটার পরিণতি কী হয়েছিল প্রতিশোধ নিতে গিয়ে, অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।